আগামী 3 দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে নিয়ে আসতে হবে। আজকে এখান থেকে সুস্পষ্টভাবে আমরা সেই 4 দফা দাবি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার মধ্যে করতে হবে। 2 নম্বর, প্রিলি পরীক্ষার কার্ড মার্কস প্রকাশ করতে হবে। দেখা যায় যে প্রিলি পরীক্ষা হয়ে যায়, এক এক কোচিং সেন্টার এক এক রকমের ফলাফল দেন। কোচিং সেন্টারের রেজাল্ট কি আসলে রেজাল্ট ভাই? আমরা এই জন্যে শিক্ষার্থীরা ক্যান্ডিডেটরা পরিষ্কার হইতে চায়, কেন সরকার এক সেট যদি রেজাল্ট প্রকাশ করে এতে কি সরকারের খুব ক্ষতি হয়ে যাবে? না। কর্তৃপক্ষের কি খুব ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তো হবে না। তাহলে এটা করলে সমস্যা কি? প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রিলিমিনারি, রিটেন, ভাইবার নাম্বার যদি আলাদাভাবে প্রকাশ করা হয় তাহলে কি কোনো ক্ষতি আছে? যদি কোনো ক্ষতি থাকে তাহলে এটা আমাদেরকে বোঝান, আমরা বুঝতে চাই। আমরা মনে করি যে এইখানে তো কারো দয়া দক্ষিণ্য ভিক্ষা কোনো সুপারিশ মামা খালু দিয়ে তো আমরা চাকরি পেতে চাই না। আমরা মনে করি এই মেধাবী তরুণ যারা মেধা না কোটা স্লোগান দিয়ে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারাও কোনো মামা খালুর সুপারিশ কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে আর নিয়োগ হইতে চায় না। তারা চায় যারা মেধাবী যোগ্যতা সম্পন্ন তারাই নিয়োগ পাক। তাহলে এই নাম্বারগুলো প্রকাশ করলে সমস্যাটা কি? অবশ্যই এই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং বিসিএস এর সর্বোচ্চ 1 বছর, অন্যান্য চাকরি সর্বোচ্চ 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি যেই শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের আমরা বলছি 1 সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে। আজকে শনিবার, আমরা যদি দেখি 1 সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ না করা হয় আমাদেরকে তো তখন নিজ দায়িত্বেই কিন্তু আমরা চলে যাব পিএসসিতে। আমরা তাদেরকে ধরে এনে মধুর ক্যান্টিনে বেঁধে রাখবো, তারপরে সরকারের কর্তৃপক্ষকে আমরা খবর দেব যে আপনারা এসে তাদেরকে নিয়ে যান। এবং আমরা একরকম আলটিমেটাম দিচ্ছি যে আগামী 3 দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে নিয়ে আসতে হবে। এটির জন্য কোনো অ্যাসেসমেন্ট, কোনো কমিটি, কোনো সুপারিশ, কোনো পর্যালোচনা যা কিছু বলা হচ্ছে, যে লাল পিতার দৌড়তে, এগুলোর কোনো কিছু দরকার নেই। এগুলোর অ্যাসেসমেন্ট আমাদের অনেক বছর থেকে করা আছে। যারা উপদেষ্টা আছেন, আমি একবার বলেছি যে তারাও মিলেই আমরা অ্যাসেসমেন্ট করেছি। এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি, এটি শিক্ষার্থীদের চাওয়া, এটি করতে হবে। যদি না করেন আমরা কিন্তু আবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কানে যেন পানি যায়, আমরা সেই জন্য আন্দোলন করে তুলব।